নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজ একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো আজকে দেখে নিই, আজকে সোমবার মন্ডেতে তোমার পার্সনের হিডেন ফিলিংস কি রয়েছে তোমার জন্য। হিডেন সিক্রেট, ওকে, হার্টস হিডেন সিক্রেট কি রয়েছে তোমাকে নিয়ে, চলো দেখে নেওয়া যাক। এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই রিডিংটা তোমাদের সাথে যাবে, ওকে। আর সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা রয়েছে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এখানে নিত্যদিন রিডিং করি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, আর তারা সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রেখেছে, কারণ ট্যারো রিডিং এ এনার্জি কানেক্ট করা মাস্ট, নালে রিডিং রিজোনেট করবে না। তো যারা প্রথমবার এসছো তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করবে, তারপরে রিডিংটা দেখবে। আর যারা মনে করবে পার্সোনাল রিডিং নেবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে। যারা আমাকে হাই লিখে পাঠাবে আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। আর যারা বাংলাদেশ থেকে রিডিং নিতে চাও তাদের জন্য অবশ্যই তাদেরকেও ওয়েলকাম জানাই, আমার বাংলাদেশের ভাই বোনেদের। তারাও কিন্তু যদি মনে করো পার্সোনাল রিডিং নেবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ওকে। তো চলো দেখে নিই যে হার্ট হিডেন সিক্রেট এই দিকটা থেকে দেখে নি তোমার পার্সনের মনে কি চলছে তোমাকে নিয়ে। মানে যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, মোস্টলি আমাকে এখানে যারা এই মুহূর্তে দেখছো তারা সবাই নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনেই রয়েছে। কারণ যদি তোমরা একসাথে রিলেশনে থাকতে তাহলে ডেফিনেটলি আমার এই রিডিংটা এখন তোমরা বসে দেখতে না। তো চলো দেখে নি, খুব পজিটিভ ভাবে এই রিডিংটা দেখবে। আর যখন আমি কার্ডটা সাফেল করব তোমার আর তোমার পার্সনের নামটা 3বার মনে মনে নেবে আর পার্টনারের ফেসটা ইমাজিন করবে, ওকে। তো চলো দেখে নেওয়া যাক কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, হিডেন সিক্রেট কি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ গাইড করো, হেল্প করো আমাকে, যারা এই মুহূর্তে দেখছে, আমার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদের পার্সন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের এই সময় মন মস্তিষ্কে কি চলছে, তাদের হিডেন সিক্রেট কি, তাদের মনের গভীরে, অন্তর্নিহিত গভীরে কি চলছে, কি চলছে ইউনিভার্স, কি চিন্তা ভাবনা করছে আমার আমার পার্টনার, আমার ভিউয়ার্সদের নিয়ে। চলো দেখে নেওয়া যাক। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। Hey Archangel Michael, hey universe, please guide me and help me. Hey Archangel Michael, hey universe, please guide করো, হেল্প করো। হে আর্কেঞ্জেল, বাবা অনেক কিছু চলছে, ও মাই গড, অনেক কিছু চলছে গো তোমাদের নিয়ে। চলো দেখে নি, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি। চলো দেখে নেওয়া যাক। উইথড্র, আচ্ছা, ব্রোকেন, ডিভাইন ম্যাসকুলিন, পসিবিলিটিস, বিউটি, স্ট্রেস,
চেজিং, টাইম, ওকে, কনফিউশন, বটম অফ দ্য ডেক এসছে কনফিউশন। এই ব্যক্তি ভীষণ কনফিউশনে রয়েছে, ঠিক আছে। আজকে যা এনার্জি পাচ্ছি ভীষণ মানে কি বলবো, মানে পজিটিভ নেগেটিভ সমস্ত কিছুরই আমি এনার্জি পাচ্ছি, ঠিক আছে। আজকের যা এনার্জি রয়েছে মানে তোমাকে নিয়ে যদি বলো হিডেন সিক্রেট তোমাকে নিয়ে কি আছে, তা আমি বলবো ভীষণ কনফিউজিং। লাস্ট বটম অফ দ্য ডেকে এসছে কনফিউজিং এর কার্ড, দেখতে পাচ্ছ কনফিউজিং, ভীষণ কনফিউশনে রয়েছে এই ব্যক্তি। যে কোনো কারণেই হোক না কেন, কোনো একটা কারণবশত সে কনফিউশনে রয়েছে, ঠিক আছে। বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি সে নিজেকে সমস্ত কিছু থেকে আলাদা করে নিয়েছে, ঠিক আছে। আলাদা করে নিয়েছে মিনস মানে একা করে নিয়েছে সে না আর মানে মানে হতে পারে সে প্রথম প্রথম দেখিয়েছে তোমাদেরকে যে সে বন্ধু বান্ধব মানে তার নিজের ফ্রেন্ড সার্কেল বলো, নিজের ফ্যামিলি বলো বা সেই থার্ড পার্টিকে নিয়ে বলো, ভীষণ মানে হ্যাপি লাইফ রয়েছে, ভীষণ ঘুরছে ফিরছে এনজয় করছে, এগুলো হয়তো একটা টাইমে সে গিয়ে করেছে, ঠিক আছে। করেনি এরকম না, করেছি। কিন্তু আজকের যা এনার্জি দেখতে পাচ্ছি আজকে সে সমস্ত কিছু থেকে নিজেকে না সরিয়ে নিয়েছে, লোনলি করে নিয়েছে, একাকিত্ব করে, মানে নিজেকে আইসোলেট যাকে বলে আইসোলেট করে নিয়েছে নিজেকে সমস্ত কিছু থেকে, ঠিক আছে। কারণ তার মনে হচ্ছে কোথাও গিয়ে যে সে তোমার সাথে যেটা করেছে সেটা খুবই খারাপ করেছে, ঠিক আছে। যে কারণে তার এখন রিয়েলাইজেশন এটা হচ্ছে যে সে তোমার হার্ট ব্রেক করেছে, তোমার কি বলবো তোমার মন ভেঙেছে, ঠিক আছে। তোমার মন ভেঙেছে, তোমার হার্ট ব্রেক করেছে, তোমায় কষ্ট দিয়েছে, তোমাকে যন্ত্রণা দিয়েছে, যে কারণে সে আজকে কি করছে নিজেকে না সবকিছু থেকে মানে দূরে সরিয়ে নিচ্ছে, যে আমার আর ভালো লাগে। দেখো একটা মানুষ, দেখো যে যেমনই হোক না কেন ভালো খারাপ মিশিয়ে একটা মানুষ, এবার কতদিন সে নিজেকে দেখাবে যে সে খুব ভালো আছে, হ্যাপি আছে, এনজয় করছে, একটা টাইমের পর গিয়ে তাকে থামতেই হবে। সে তার মধ্যে যদি মানুষের রক্ত থাকে না, তাকে একটা টাইমের পর গিয়ে তাকে থামতেই হয়, তাকে থামতে হয়। কি কারণে থামতে হয়, যে সে মানুষটা দেখছে যে আমি ওই মানুষটাকে এতটা কষ্ট দিয়েছি, এতটা যন্ত্রণা দিয়েছি, মানে মানুষ তো দিনের শেষে নিজের বিবেকের কাছে তাকে তো মানে দাঁড়াতেই হয় না, আয়নার সামনে তো তাকে দাঁড়াতেই হয়। নিজের বিবেককে কি করে সে আড়াল করবে। সে যখন দেখতে পাচ্ছে যে তোমাদেরকে এতটা কষ্ট দিয়েছে, এতটা যন্ত্রণা দিয়েছে, তখন সে রিয়েলাইজ করছে যে সে অন্যায় করেছে। তোমার যে পার্সন আছে সে ডেফিনেটলি ডিভাইন ম্যাসকুলিন, ঠিক আছে। এখানে মেল ফিমেল বলে আলাদা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, ওকে। ডিভাইন ম্যাসকুলিন মানে হচ্ছে কি, মানে তার মধ্যে পুরুষত্ব বা পুরুষালী যে ব্যাপারটা সেটা কিন্তু আছে। পুরুষালী ব্যাপার মানে সে মানে অন্যরকম কিছু ভেবো না, ঠিক আছে তোমরা। মানে পুরুষদের মতন দেখাতে, মানে পুরুষরা একটু স্ট্রং, মানে বাইরে থেকে দেখায় না, ঠিক আছে, একটু স্ট্রং টাইপের হয়, শক্তিশালী হয়, সেই রকম তোমার পার্সনও কিন্তু মানে আমি বলবো না বাইরে থেকে স্ট্রং, বাইরে মানে মনের দিক থেকে কিন্তু ভীষণ রকম স্ট্রং তোমার যে পার্সন রয়েছে, ঠিক আছে। এখনো পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি সে কোথাও না কোথাও গিয়ে একটা যেন আশা রেখে দিয়েছে যে হয়তো হয়তো তোমরা এখনো তাকে ভালোবাসো, বা হয়তো তোমরা এখনো তাকে, তার সে যদি ফিরে আসে তোমার কাছে তোমার লাইফে, তোমরা হয়তো তাকে একসেপ্ট করে নেবে, ঠিক আছে। বর্তমানে সে ভীষণ অ্যাডমায়ার করছে তোমার বিউটিকে, ঠিক আছে। তোমার হতে পারে যে তোমরা নিজেকে সেই জায়গাটায় নিয়ে গেছো বা সেই লেভেলে নিজেকে এতটাই চেঞ্জ করছো যেটা দেখে তার মানে মনে হচ্ছে যে না, মানে মানে সে মানে কি বলবো, মানে তোমরা নিজেদেরকে এতটাই মানে সুন্দর করে গড়ে তুলছো, নিজেদেরকে স্মার্ট। বিউটি তো শুধু আউটার লুকে হয় না, বিউটি সেটা ভেতর থেকেও হয়। মানে তোমরা নিজেদেরকে এতটাই কনফিডেন্স বানিয়ে দিয়েছো, এতটাই নিজেদের মধ্যে স্মার্টনেস এনেছো। আগে যেমন খুব কান্নাকাটি করতে, কষ্ট পেতে, দুঃখ পেতে, সেটা দেখতো, এখন সেটা দেখতে পাচ্ছে না। এখন দেখতে পাচ্ছে তোমরা নিজেদেরকে ভীষণ কেয়ার করছো, নিজের যত্ন নিচ্ছ, নিজেদেরকে ভালোবাসো, যেটাতে সে কিছুটা হলেও
তোমার প্রতি একটা অ্যাট্রাক্ট ফিল সে করছে, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে যে কাইন্ড হার্টেড ব্যাপারটা রয়েছে, মানে কি, তোমরা যে অ্যাকচুয়ালি তোমরা তোমাদের মনের দিক দিয়ে তোমাদের নেচার, তো মানুষের নেচার তো কখনো পাল্টানো যায় না, হয় সেটাকে যদি সেটা যদি মানুষের নেচার যদি খারাপ হয় সেটাকে ভালো করা যায়, কিন্তু তোমরা তো অলরেডি তোমাদের একটা কাইন্ড হার্টেড, মানে মানুষকে যত্ন, মানে যাকে ভালোবাসো তাকে যত্ন করা, যত্নার্থী করা, তার খেয়াল রাখা, তার ছোট বড় সমস্ত কথা শোনা, এই জিনিসগুলো তো তোমাদের মধ্যে ছিল, মানে একটা খুব সুন্দর মন তোমাদের আছে, যেটা সে ভীষণ রকম ভাবে রিয়েলাইজ করছে। যে কারণে কি হচ্ছে বলো, সে এখন না ভীষণ চেস করছে, তোমাকে ভীষণ রকম ভাবে চেস করছে, ঠিক আছে। এইটা ভেবো না যে তোমাদের চেস করছে না বা তোমাদেরকে দেখছে না, না একদমই নয়, কিন্তু সে কিন্তু তোমাদেরকে ভীষণ রকম ভাবে চেস করছে বলেই তোমাদের বিউটি আজকে তাকে ভীষণ রকম অ্যাট্রাক্ট করেছে। এখানে বিউটি মিনস আমি আউটার বিউটি বলছি না, এখানে বিউটি মিনস ইনার বিউটিও বলছি, ঠিক আছে। তোমরা নিজেদেরকে যেভাবে তৈরি করছো না, সে যখন চেস করে দেখছে যে তোমরা নিজেদেরকে এতটা পরিবর্তন করে ফেলেছো, তখন সে কি হয়েছে বলতো, মানে সে মানে একদম, মানে তার পাগল পাগল মতন অবস্থা হয়েছে, ঠিক আছে। সে এখন রিয়েলাইজ করছে যে সত্যি সে তোমাদের সাথে হয়তো খারাপ বিহেভ করেছে, এটা কিন্তু সে মনে করছে, ঠিক আছে। যে কারণে এখন সে একটা ভীষণ রকম না একটা টার্বুলেন্স বা মানে আজকের এনার্জি দেখতে পাচ্ছি ভীষণ রকম টেনশন হতে পারে তার, মানে ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে বা কোনো ইস্যু নিয়ে কোনো ঝামেলা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, বা থার্ড পার্টিকে নিয়ে তার কোনো ইস্যু চলছে, যে কারণে সে ভীষণ স্ট্রেস ফিল করছে আজকের ডেটে, যে কারণেই সে সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। দেখো সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে একা একটা জায়গায় দেখো একা নিজের মতন বসে আছে, তার হয়তো আর কিছু ভালো লাগছে না এখন, ঠিক আছে। তার এখন আর মনে হচ্ছে না, দূর এইসব আর ভালো লাগছে না, এইসব ফ্যামিলি ফ্রেন্ডস এইসব নিয়ে তো আড্ডা, এইসব নিয়ে তো অনেক কিছুই হলো, কিন্তু আলটিমেটলি আমি কিন্তু তাতে খুশি নই, ঠিক আছে। আমি কিন্তু আলটিমেটলি তাতে খুশি নেই, আমি অ্যাকচুয়ালি খুশি ছিলাম, আমি অ্যাকচুয়ালি ভালো ছিলাম কিসে, তোমাদেরকে, তোমাদের সাথে যখন সে ছিল তখনই অ্যাকচুয়ালি সে ভীষণ ভালো ছিল, যে কারণে সে এখন মানে চাইছে তোমাদেরকে ভীষণ রকম চেস করা, মানে কি, যে দেখতে চাইছে তোমরা তোমাদের লাইফে এখন কি ঘটছে, যখন তোমাদেরকে দেখছে তখন সে আরো ভীষণ মানে টেনশনে পড়ে যাচ্ছে। টেনশন এই কারণেই পড়ে যাচ্ছে যে তার মনে হচ্ছে যদি তোমরা সত্যি সত্যি তাকে ভুলে গিয়ে থাকো, তাহলে তো হয়তো আর তোমরা তার কাছে ফিরবে না, হয়তো আর তাকে একসেপ্ট করবে না, একটা টাইমের না ওয়েট করছে, ঠিক আছে। টাইম আমি একটু ট্যারো ডেক থেকে দেখে নেবো কি কারণে টাইমটা কিসের জন্য নিচ্ছে, এত টাইম কেন নিচ্ছে, যদি এত কিছুই তোমাদের প্রতি যদি এত ফিলিংস বা এত কিছুই থাকে, টাইমটা কিসের জন্য এলো, টাইম কিসের জন্য ওয়েট করছে তোমার পার্সন, এই যে দেখো টাইম ওয়েটিং এর কার্ড এসছে, ঠিক আছে। কিসের ওয়েট করছে তোমার পার্সন, একটু ট্যারো ডেক থেকে দেখে নাও প্লিজ। ইউনিভার্স ক্ল্যারিফিকেশন দাও টাইম, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফিকেশন দাও টাইম, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফিকেশন দাও টাইমের কি কারণে ওয়েট করছে, বা কি টাইমটা কেন এলো, টাইমের ডেকটা কেন এলো এটার মধ্যে, কিসের ওয়েট করছে, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফিকেশন দাও, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফিকেশন দাও। প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফিকেশন দাও, টাইমের কার্ড কেন এলো, 4 অফ শর্টস, টাইম, আচ্ছা টাইমের রোড এই কারণেই করছে, আমি বললাম না তো তোমাদের ফ্যামিলিতে তার ফ্যামিলি সংক্রান্ত তার কোনো প্রবলেম চলছে, ঠিক আছে। আমি তোমাদের বলে রাখলাম আজকের এটা এনার্জি আমি পাচ্ছি, তাতে তার ফ্যামিলির সংক্রান্ত কোনো কিছু প্রবলেম চলছে। এই ফ্যামিলি কিন্তু থার্ড পার্টিও হতে পারে, ঠিক আছে। থার্ড পার্টিকে নিয়ে হোক বা ফ্যামিলিকে নিয়ে হোক, কোনো কিছু একটা প্রবলেম চলছে তাদের দুজনের মধ্যে, বা ফ্যামিলিকে নিয়ে চলছে, বা যদি থার্ড পার্টি যদি কোনো পার্সন হয়, বা যদি তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে, তো সে যদি তার হাজবেন্ড হয়, ওয়াইফ হয়, যেই হোক, যাকেই তোমরা মনে করো থার্ড পার্টি, তাকে নিয়ে তার লাইফে একটা বিশাল বড় প্রবলেম চলছে, সেই প্রবলেমটা থেকে সে নিজেকে বার করতে চাইছে, সেই সময়েরই অপেক্ষায় রয়েছে। দেখো ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে সে প্রে করছে যে আমার এই যে প্রবলেমটা, সেই প্রবলেমটা থার্ড পার্টি হতে পারে, সেই থার্ড পার্টি থেকে আমাকে বার করো, সেই সময়ের ওয়েট করছে সে, যে কবে আমার লাইফে এমন একটা সময় আসবে যে সময় আমি এই থার্ড পার্টিকে থেকে নিজেকে বার করতে পারবো এবং তোমার কাছে আসতে পারবো,
ঠিক আছে, এই রকম কিন্তু একটা এনার্জি তার মধ্যে রয়েছে। সে ওই টাইমেরই ওয়েট করছে, কারণ তার ফ্যামিলিকে নিয়ে হোক বা থার্ড পার্টিকে নিয়ে হোক, কিছু একটা তাদের মধ্যে ঝামেলা কিন্তু চলছে। ঠিক আছে, আজকের এনার্জি এটাই বলছে, ফ্যামিলি, আর এই ফ্যামিলির মধ্যে থার্ড পার্টিও থাকতে পারে। ঠিক আছে, যাকে নিয়ে ঝামেলা চলছে। কনফ্লিক্ট, হট অ্যান্ড কোল্ড সিচুয়েশন, ডিসিশনস, মাল্টিপল চয়েস। ডেফিনেটলি বললাম না, এই থার্ড পার্টির সাথে তার মানে হট অ্যান্ড কোল্ড এখন একটা মানে কি বলবো কনফ্লিক্ট চলছে, মানে একটা ঝামেলা চলছে, থার্ড পার্টিকে নিয়ে চলছে ভীষণ রকম ভাবে। ঠিক আছে, হতে পারে খুব তাড়াতাড়ি তোমার পার্সন কোন একটা ডিসিশন সে নিতে পারে। ঠিক আছে, কোন একটা ডিসিশন সে নেবে। ঠিক আছে, তার কাছে এখন একটা অন্যরকম চয়েস আসছে, সেই চয়েসটা হতে পারে তোমরা। ওকে, সে তোমার পার্সন, যেটা আমি এনার্জি যেটা পাচ্ছি তাতে আমার পরিষ্কার এটাই, মানে আজকের যে স্টোরি লাইনটা আমি দেখতে পাচ্ছি তাতে পরিষ্কার এটাই যে থার্ড পার্টির সাথে তার প্রচুর ইস্যু চলছে। ঠিক আছে, সে একটা টাইমের ওয়েট করছে, কারণ এই থার্ড পার্টির সাথে তার মানে মানে ঝগড়া অশান্তি লেগে রয়েছে এই থার্ড পার্টির সাথে। ঠিক আছে, খুব একটা সম্পর্ক থার্ড পার্টির সাথে ভালো নয়, যে কারণে মানে হট অ্যান্ড কোল্ড, বুঝতে পারছো, মানে ভালো খারাপ মানে ভালো মতনই একটা চলছে লড়াই। ঠিক আছে, ঠান্ডার লড়াই বলে না, সেই ঠান্ডার লড়াই কিন্তু তাদের দুজনের মধ্যে চলছে, যে কারণে সে খুব তাড়াতাড়ি মানে তোমার পার্সন কিন্তু খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিতে চলেছে। সেই ডিসিশনটা হতে পারে কারণ তার কাছে মাল্টিপল চয়েস, বা মাল্টিপল চয়েস বলতে তোমরাও হতে পারো। ঠিক আছে, এখানে মাল্টিপল চয়েস বলতে তোমরাও হতে পারো, কারণ দেখো এখানে যদি থার্ড পার্টিকে নিয়ে তার প্রবলেম চলে, তার অপোজিটে তো তোমরাই রয়েছো। তো সেই হিসাবে সে কিন্তু তোমাদের মানে ডিসিশন এটাই নিতে পারে যে তোমাদের কাছে ফিরে আসার একটা মানে এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমাকে ডেফিনেটলি টুইন ফ্লেম মনে করে তোমার পার্সন, মনে করে। ঠিক আছে, যে আমরা মানে টুইন ফ্লেম মানে একই আত্মা আমাদের। ঠিক আছে, দুটো শরীর আলাদা, তুমি আমার রিফ্লেকশন, এখন অনেক কিছুই মনে করবে। ঠিক আছে, এখন নিজেকে সে ডিস্টেন্সে রেখেছে, সেপারেশনে রেখেছে। ঠিক আছে, একটু স্পেস চাইছে, এবং এই স্পেসটা যে শুধুমাত্র মানে মানে কি বলবো তোমাদের থেকে দূরে গিয়ে এই স্পেসটা চাইছে না, এই স্পেসটা চাইছে থার্ড পার্টির থেকে। থার্ড পার্টির থেকে নিজেকে এখন পুরো সেপারেট করে রাখছে। দেখো এই যে উইথড্রর কার্ডটা এসছে, উইথড্রর কার্ডটা এসছে মানে কি, সে থার্ড পার্টি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। সে থার্ড পার্টিকে আর চায় না, থার্ড পার্টি থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজেকে একা করে নিচ্ছে, নিজেকে পুরো সেপারেশন করে রাখছে, একটু স্পেস চাইছে, যে আই নিড এ স্পেস, আমার এখন একটু স্পেসের প্রয়োজন, আমি আর পারছি না এটা হ্যান্ডেল করতে। ঠিক আছে, এইরকম একটা এনার্জি কিন্তু আমি খুব মতন মানে খুবই পাচ্ছি এই মুহূর্তে। সে পিস চাইছে, পিস পিস চাইছে। ঠিক আছে, এই যে ডিস্টেন্স করে নিয়েছেন, এই যে সবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছে, সবার থেকে একা করে নিয়েছে, সেপারেশন করে নিয়েছে নিজেকে সবার থেকে। ঠিক আছে, দূরে করে নিচ্ছে কেন, কারণ সে শান্তির একটা আশ্রয় খুঁজছে। ঠিক আছে, একটা শান্তির আশ্রয় খুঁজছে, পিস, শান্তি চাইছে, যে শান্তিটা সে ওই থার্ড পার্টির কাছে গিয়ে পায়নি। এবার এই থার্ড পার্টি কোনো পার্সন, কোনো ফ্যামিলি, যে কেউ হতে পারে, এবং থার্ড পার্টির কাছে গিয়েছে সে পায়ও নি, উল্টে তার সাথে প্রচুর ঝামেলা হচ্ছে। তোমাকে ডেফিনেটলি সোলমেট মনে করে। দেখো টুইন ফ্লেম সোলমেটের কার্ডটা একসাথেই এসছে, একই সাথে পড়েছে, মানে টুইন ফ্লেম সোলমেট তোমাকে অনেক কিছুই এখন মনে করছে সে। ঠিক আছে, মনে করছে, টাইম নেবে, টাইম একটু লাগবে। ঠিক আছে, মানে ফিরবে, তোমার পার্সন ফিরবে, কিন্তু সে একটা সঠিক টাইমের ওয়েট করছে। হতে পারে অনেকের পার্টনার এমনি ফিরে গেল, থার্ড পার্টি থাকাকালীনই তোমার পার্সন তোমার সাথে কন্ট্যাক্ট করলো, অথবা এরকমও হতে পারে যে কার্ডের যে এনার্জিটা আমি পেলাম এতে আমার অনেকের আবার এটাও হতে পারে যে থার্ড পার্টিকে পুরোপুরিভাবে রিমুভ করে হয়তো তোমাদের কাছে ফিরতে পারে, এরকমও একটা এনার্জি আছে। আজকে দু রকমেরই এনার্জি আমি পাচ্ছি। এবার যার সাথে যেটা রিজোনেট করবে সে সেটা ক্লেম করে নিও। ঠিক আছে, স্পাই বলছি না তোমাদেরকে, ভীষণ রকমের স্পাই চেস ভীষণ রকম ভাবে করছে। আর কি বলবো বলো তো, আর কি করব, আর কি বলবো, সব কার্ডই চলে আসছে, স্পাই করছে, কারণ তোমার প্রতি ভীষণ ক্রেভিংস ফিল করছে। দেখো একটা কথা মাথায় রাখবে, কি বলতো, এই যে থার্ড পার্টির কাছে সে গেছে, ঠিক আছে, থার্ড পার্টি হতে পারে তার কোনো একটা মানে কি বলবো রেসপন্সিবিলিটিস, বা ফ্যামিলি মেম্বার এমন কেউ যাকে সে ফেলতে পারেনি, যার দায়িত্ব তার ঘাড়ে এসে পড়েছে, যে কারণে তাকে সে সারা জীবন তো বয়ে নিয়ে যেতে হবে। সেই থার্ড পার্টি তার কাছে রেসপন্সিবিলিটিস, তার ভালোবাসা নয়। কিন্তু পার্টনার তোমাকে কিন্তু টুইন ফ্লেম, তোমাকে কিন্তু সোলমেট মনে করে। ঠিক আছে, এবার যে
ভালোবাসা তোমরা, এবার তোমরা বলো দিদি ভালোবাসা তো আমরা, তাহলে সে অন্য কারোর কাছে রয়েছে কেন? এটা এক এক রকম সিচুয়েশন এরকম ক্রিয়েট এমন হয়ে যায় যেখানে ভালোবাসা থাকলেও আমার মানে কি হয়, সিচুয়েশন এমন ক্রিয়েট হয়ে যায় যে কারণে মানে এরকম মানে কি বলবো, এরকম হতে পারে, এরকম তোমরা আলাদা হয়ে গেছো, ঠিক আছে। থার্ড পার্টিরও ডেফিনেটলি, থার্ড পার্টি তোমার পার্সনের দুজনেরই দোষ তো ডেফিনেটলি রয়েছে, ঠিক আছে। সেই কারণেই আজকে সে তার এরকম ব্রোকেন হার্ট সিচুয়েশন, ঠিক আছে, সেই কারণেই আজকে সে সবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছে, ঠিক আছে, এরকম একটা এনার্জি। কারণ সে তোমাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, এটা মানে অস্বীকার করার কোনো মানে উপায় নেই, উপায় নেই, একদমই উপায় উপায় নেই, ঠিক আছে। অনলি ইউ, দেখো অনলি ইউ তোমাকে চাইছে, ভীষণ রকম ভাবে তোমাকে চাইছে, ট্র্যাপ পড়ে গেছে, ট্র্যাপে পড়ে গেছে। বলছি না এই থার্ড পার্টি তার রেসপন্সিবিলিটি হবে, সেই রেসপন্সিবিলিটি সামলাতে সামলাতে, সেই দায়িত্ব সামলাতে সামলাতে সে ফেড আপ হয়ে গেছে, ফেড আপ হয়ে গেছে, যে কারণে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, এই রেসপন্সিবিলিটি থেকে সে নিজেকে বার করতে চাইছে, ঠিক আছে। আজকের এনার্জি আমি এটাই পাচ্ছি, যেটা পাচ্ছি সেটাই আমি বলছি, ঠিক আছে। এখানে কোনো বাড়িয়ে চড়িয়ে কথা না, তোমাদের সামনেই কার্ড ফেলা আছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কি কি কার্ড এসছে, কি কি এসছে। অ্যাপোলজি, দেখো অ্যাপোলজি চাইবে, তোমাদের কাছে আসবে, আসছে আসছে, তোমাদের কাছে আসছে, ডেফিনেটলি আসছে, ঠিক আছে। ফাইনালিটি, ফেয়ারওয়েলস, লিভ বিহাইন্ড, ক্লোজার, দেখো ক্লোজার, দেখছো ফাইনালিটি, ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু মানে কি বলবো, মানে ডিসিশন নিচ্ছে, ডিসিশন নিচ্ছে, এই থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করবেই, আর আর সে পারছে না নিতে, আর পারছে না, প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে তোমার পার্সন, টার্বুলেন্স, টেনশন, আর্গুমেন্ট, ঠিক আছে, প্রচুর হচ্ছে কিন্তু এই থার্ড পার্টির সাথে, যে কারণে সে আর নিতে পারছে না, সে এবার থার্ড পার্টিকে ফেয়ারওয়েল মানে এবার টাটা গুড বাই জানাতে চলেছে থার্ড পার্টিকে, কারণ সে থার্ড পার্টি কেউ নিতে পারছে না, আর এদিকে তোমার সাথে তোমার কাছে ফেরার জন্য তার মন একদম উত্থাল পাত্তাল করছে, ঠিক আছে। ট্র্যাপে পড়ে গেছে, মানুষটা ট্র্যাপে পড়ে গেছে, যেরকম এনার্জি আসে সেটাই বলছি, ভীষণ একটা স্টাক পজিশনের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে, যে কারণে সে কি বলবো চাইছে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করে তোমার কাছে আসতে চাইছে, ভীষণ রকম পেন অনুভব করছে, আজকের ডেটে ভীষণ পেন অনুভব করছে, ঠিক আছে। সাইলেন্ট মুডে রয়েছে, বলছি না সবার থেকে দূরে সরে গিয়ে, তোমরা তো বুঝতে পারবে না কারণ তোমাদের সাথে তো অত কথা হয় না, তোমাদের ব্লক করে রেখেছে, তোমরা তো হয়তো জানতেও দিচ্ছে না যে তার লাইফে কি চলছে, তোমরা তো বুঝতেও পারছো না, এনার্জি থ্রু দিয়ে আজকে তোমাদের জানতে পারছো এই জিনিসগুলো। সে এখন নিজেকে না পুরো সাইলেন্ট করে নিয়েছে, পুরো একা করে নিয়েছে। হতে পারে তোমরা এখন দেখতে পারো যে আগে যেরকম মানে প্রচুর ফটো দিত, যে ফ্রেন্ডস নিয়ে ঘুরছে ফিরছে এনজয় করছে, দেখবে এখন দেখবে কিছুদিন যাবো তোমরা নোটিস করবে যে সেই জিনিসটা আর হচ্ছে না, টোটালি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো ডেফিনেটলি তোমার পার্সনে কিন্তু এই আছে কমিটমেন্ট, ও মাই গড, লাস্ট থেকে কমিটমেন্ট এসছে, ঠিক আছে। ডেফিনেটলি তোমার ম্যারেজের জন্য বা কোনো কিছুর জন্য তোমাদের কিন্তু কমিটমেন্ট দিতে পারে, এসে ফিরছে তোমার পার্সন তোমার লাইফে ফিরছে, ঠিক আছে। অনেকের পার্সন থার্ড পার্টির ইস্যু নিয়েই তোমাদের লাইফে ফিরবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, থার্ড পার্টির ইস্যু নিয়েই তোমাদের লাইফে ফিরবে, ঠিক আছে। আর অনেকের পার্সন টাইম নিচ্ছে যাতে এই থার্ড পার্টিকে কোনোভাবে আগে সরানো যায়, এই যে ফাইনালিটি দেখাচ্ছে, ফেয়ারওয়েল, থার্ড পার্টিকে পুরোপুরি গুড বাই জানিয়ে তারপর তোমাদের কাছে ফিরতে পারে অনেকের। আবার অনেকের যেটা দেখতে পাচ্ছি, অনেকের হয়তো থার্ড পার্টির ইস্যু নিয়েই তোমাদের কাছে ফিরবে এবং তোমাদের সাথে ডিসকাস করবে কিভাবে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করা যায়, ওকে। কমিটমেন্ট দেবে তোমাদের কাছে ফিরে এসে, সে কিন্তু কমিটমেন্ট দেবে ম্যারেজের জন্য, যারা মানে হতে পারে তোমাদের কথাবার্তা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল বা কথা হয়েছিল এরকম কখনো কখনো, সেই কমিটমেন্টটাই আবার জোরালো ভাবে নতুন ভাবে তোমাদেরকে দেবে। আপাতত সে নিজেকে সাইলেন্ট করে রেখেছে, সে অবশ্যই তোমাদের কাছে এসে ক্ষমাও চাইবে, ঠিক আছে, কারণ সে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ পেন অনুভব করছে, স্ট্রেস পেন দেখতে পাচ্ছ প্রচুর অনুভব করছে, ঠিক আছে, মানে সে যন্ত্রণা, ভীষণ ব্রোকেন সিচুয়েশন, ঠিক আছে, তোমাদেরকে যে কষ্ট দেওয়ার যে যন্ত্রণা সেটা এখন সে ভীষণ রকম ভাবে পাচ্ছে, ওকে। ডেফিনেটলি বেচারা ভীষণ ট্র্যাপে পড়ে গেছে,
থার্ড পার্টির ভীষণ, আমার মনে হচ্ছে থার্ড পার্টি কোনো ফ্যামিলির কেউ, ঠিক আছে, ফ্যামিলির হতে পারে, বা এমন কাউকে সে পার্টনার হিসেবে চুজ করেছে যে তার মানে পুরোপুরি রেসপন্সিবিলিটি যাকে সে চাইলেও ফেলে দিতে পারছে না, এরকম আমি এনার্জি কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তাই বলে তোমার পার্সন কিন্তু আশা ছাড়েনি, পসিবিলিটিস এখনো হোপ রেখে দিয়েছে যে হতে পারে যে সে তোমার কাছে ফিরলে তোমরা তাকে আবার একসেপ্ট করে নেবে, ঠিক আছে। চেষ্টা তো করছে ডেফিনেটলি। তোমাদের ব্যাপারে আমি বলে রাখছি, তোমরা যদি মনে করো যে তোমাদের ব্যাপারে খোঁজ খবর রাখে না, আমি বলবো একদম ভুল। স্পাইও করছে, চেজও করছে, তোমাকে হয়তো ফলো করে, যাদের যাদের পার্টনার তোমাদের হয়তো বাড়ি চেনে, তোমরা তো কোথাও ঘুরতে গেছো, সেখানে তো তোমাকে ফলো করছে যে তোমরা কার সাথে যাচ্ছ, কাকে নিয়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ, ঠিক আছে, ভীষণ রকম ভাবে ফলো করছে, তোমাদেরকে চেস করছে। আর আজকে যা এনার্জি পাচ্ছি, পার্টনার তোমার কাছে আসার জন্য ভীষণ পাগল হয়েছে, কারণ পার্টনারের লাইফে শান্তির অভাব, যেটা তোমরা একমাত্র দিতে পারো। তাই তোমাদের কাছে ডেফিনেটলি ফিরবে, ফিরবে ফিরবে, কারণ এই থার্ড পার্টির সাথে তার কনফ্লিক্ট চলছে, ভীষণ কনফ্লিক্ট চলছে, দ্বন্দ্ব দ্বন্দ্ব, অশান্তি ঝগড়া চলছে। কতদিন এই অশান্তি ঝগড়া নিয়ে সেই মানুষটা থাকবে সেটা আমাকে বলো। কতদিন ঝগড়া অশান্তি নিয়ে থাকবে বলো তো? কতদিন একটা মানুষ কতদিন সহ্য করবে এই ঝগড়া অশান্তি? রেসপন্সিবিলিটি তো মাথায় নিয়ে নিয়েছে, চলো নিয়ে নিয়েছি, কিছুদিনের জন্য খুব ভালো লাগলো, ঘুরলাম ফিরলাম, এনজয় করলাম, কিন্তু তারপর আলটিমেটলি কি হলো? নিটফল তো জিরো। তোমাদেরকে কষ্ট দিয়েছে, আজকে তার ফল ভোগ করছে। আর কি, আর কি, তোমাদের অনেকের পাস্ট লাইফ কানেকশন, জানো তো, কার্মিক রিলেশনে তোমরা রয়েছে, ওই জন্যই হয়তো সোলমেট আর টুইন ফ্লেমের মানে কার্ডটা এসছে। তোমাদের অনেকে আছো, মানে আজকে যারা রিডিং অনেকে দেখছো যাদের কার্মিক রিলেশন, মানে পাস্ট লাইফ রিলেশনে তোমরা ছিলে, সেখান থেকে তোমাদের আজকে ওই কারণেই তোমাদের মধ্যে থার্ড পার্টি ইস্যু রয়েছে। ওকে, তো এটাই ছিল আজকে তোমার পার্সনের হিডেন সিক্রেট। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, এবং ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, বলে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার একটা নতুন রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।